আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই পৃথিবীটা আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। এখন যুদ্ধ করার জন্য বন্দুক কামানের চেয়ে বেশি ব্যবহার হয়, দেখা যায় যে টেকনোলজি। ওই আপনি ৭,০০০ মাইল দূরে দেখা যায় টার্গেট করে তাকে মেরে ফেলতেছে, আপনি বন্দুক নিয়ে বৈশাখ কি করবেন? অর্থাৎ আপনি রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সব ক্ষেত্রেই আপনি প্রযুক্তি নির্ভর না হলে আপনি পিছিয়ে পড়বেন। এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই খাদে পড়ে গেছে। তারা ওঠার চেষ্টা করছে, অনলাইনে তারা অনেক অ্যাক্টিভ। বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসেই তিনি বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছেন। এখন এই যে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন হঠাৎ করে খাদে পড়ে গেল, কিভাবে পড়ল? এটা যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন এই সরকার পতনের পিছনে বড় একটি ভূমিকা পালন করেছে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরুয়ার, জুলকার নাইন, এরকম অনেকেই ইনফ্লুয়েন্সাররা অ্যাকচুয়ালি মানুষের মত বদল করার জন্য তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে এবং মানুষের উপর ইনফ্লুয়েন্স তৈরি করার ক্ষমতা রাখে তারা। এবং নতুন প্রজন্মকে বিশেষ করে এরা জাগিয়ে তুলেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এখন এই যে একটা মডার্ন যুগ, আপনি তো বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে, পোস্টার বিতরণ করে আপনি যত মানুষের কাছে পৌঁছতে পারবেন, যে সময়ে আপনি অনলাইন ইউজ করে বিভিন্ন নতুন টেকনিক ইউজ করে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে মিনিটে সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারেন। এখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি মিডিয়াকে গুরুত্ব দিয়েছিলেন এবং মিডিয়া তার পক্ষেই ছিল। যে টেকনিকই হোক তিনি মিডিয়াকে হাতে রেখেছিলেন, কিন্তু এখন আর মিডিয়া তার হাতে নেই। এখন আওয়ামী লীগদের যে ফেসবুকে তার ভেরিফাইড পেজ আছে এবং ইউটিউব আছে, এগুলোই প্রচার চালাচ্ছে। এখন সম্প্রতি শোনা যাচ্ছে যে শেখ হাসিনা একটা স্মার্ট স্টেপ নিয়েছেন তিনি। এখন সেটা কি? হয়তো তার মনে হয়েছে যে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের অবস্থান শক্ত হতে হবে, জনমত তৈরি করতে, মানুষকে ইনফ্লুয়েন্স করতে তাকে ডিজিটাল ফরম্যাটেই যেতে হবে। এখন যতদূর জানা যায় যে গত সপ্তাহে তিনি আওয়ামীপন্থী কয়েকজন পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকেছিলেন দিল্লিতে এবং বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছিলেন দিল্লিতে। এবং আমার জানা মতে লন্ডন থেকে 3 জন কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছেন দেখা করতে, তাদের 2 জন নারী এবং 1 জন পুরুষ। তবে যতটুকু জানা যায় যে ভারত সরকারের নিরাপত্তার প্রশ্নে সরাসরি তারা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেননি, তবে শেখ হাসিনা তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কথা বলেছে এবং যারা গিয়েছিলেন সেখানে তারা ভারতে অবস্থান করা কয়েকজন নেতার সাথেও মিটিং করেছে। এবং এর আগে আমরা এটা শুনেছি শেখ হাসিনা নিজে আওয়ামীপন্থী কন্টেন্ট ক্রিয়েটর নিঝুম ব্যারিস্টার নিঝুম মজুমদারকে নিজেই ফোন করেছিলেন। ফোন করে তিনি উৎসাহ প্রদান করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট ক্রিয়েট করার কথা বলেছেন। এখন এই যে দিল্লি যাওয়া আওয়ামী লীগপন্থী কন্টেন্ট ক্রিয়েটর যারা গিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতাদের সাথে, তাদেরকে বলা হয়েছে বেশি বেশি করে সরকারের সমালোচনা করতে
অন্যায় অবিচার এইগুলোকে হাইলাইট করার জন্য এবং সেটা সম্ভব হলে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং ইউনূস সরকার যে অবৈধ, সে যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা বৈধ সরকার, তার পক্ষে প্রচারণা চালানোর জন্য। এখন এইটাও শোনা গেছে যে এইসব নেতারা মনে করেন আওয়ামী লীগের যারা ভারতে অবস্থান করছেন যে বিএনপি এখনো তারা মিডিয়াতে এতটা সরব না, এতটা শক্তিশালী না, সেই সুযোগটা যাতে আওয়ামী লীগ কাজে লাগায়। এবং এটাও শোনা যাচ্ছে যে এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা আর্থিক সুবিধাও পেয়েছেন কেউ কেউ, কিন্তু সেটা যাচাই করা সম্ভব হয়নি যে তারা আর্থিক সুবিধা নিয়েছেন কিনা। তবে যারা গিয়েছেন তারা মূলত আওয়ামী লীগ প্রেমিক, আওয়ামী লীগ সরকারের আমলেও কেউ কেউ সুযোগ সুবিধা পেয়েছেন, কেউ কেউ হয়তো পাননি, হয়তো মূলত আওয়ামী লীগার তারা। এবং তারা ওইখানে শেখ হাসিনার সাথে কথা বলে, আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করে তারা অনেকটাই উৎফুল্ল এবং নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট করে আরও অধিক উৎসাহে আওয়ামী লীগকে জাগিয়ে তোলার জন্য তারা নতুনভাবে উদ্দীপিত হয়েছেন এবং আবার নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট করে আওয়ামী লীগকে সংগঠিত করে আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার কাজে তারা নিবিষ্ট হবেন। কেউ কেউ বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে শেখ হাসিনার এই স্টেপ হচ্ছে একটা স্মার্ট স্টেপ এবং এতে আওয়ামী লীগ উপকৃত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।